আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের দৈনন্দিন জীবনে কিছু ভুল আছে যেগুলো আমরা অনেক সময় ভুল হিসেবেই দেখি না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এসব ব্যাপারে সতর্ক করেছেন। আজকের ভিডিও লেকচারে আমরা দেখব মুসলিমরা প্রতিদিন যেসব 10টি ভুল করে ফেলি এবং সেগুলো সম্পর্কে কুরআন ও সহিহ হাদিস কি বলে। ১. নামাজে দেরি করা বা অবহেলা করা। অনেকেই কাজ, পড়াশোনা বা মোবাইল দেখে সময় পার করে দেন, নামাজ পিছিয়ে দেন। কুরআনে নামাজ প্রতিষ্ঠাকারী ছাড়া অন্যদের জন্য ধ্বংস। সূরা মাথন আয়াত ৪-৫। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে। তিরমিজি ৪১৩। ২. সালামের গুরুত্ব ভুলে যাওয়া। আজকাল মুসলিমরা দেখা হলে হাই হে হোয়াটসঅ্যাপ বলে সালাম ভুলে যায়। হাদিস, তোমরা পরস্পর সালাম ছড়াও, তাহলে পরস্পর ভালোবাসবে। সহিহ মুসলিম ৫৪। ৩. পিতা-মাতার সাথে রুট ব্যবহার। মা বাবা আমাদের প্রতি সামান্য দাবি করলেও অনেকে রাগ করে জবাব দেয়। কুরআনে তাদের প্রতি উফ শব্দটুকুও বলবে না। সূরা বনী ইসরাইল আয়াত ২৩। হাদিস, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে। তিরমিজি ১৮৯৯। ৪. মোবাইল ও সোশ্যাল মিডিয়ায় হারাম কন্টেন্ট দেখা। এটি বর্তমানে সবচেয়ে সাধারণ অবহেলা। হাদিস, চোখের জিনা হল হারাম জিনিসের দিকে তাকানো। সহিহ বুখারী ৬২৪৩। ৫. ছোট ছোট গোনাহকে হালকা মনে করা। মানুষ ভাবে এই ছোট গোনাহ করলে কি হবে। হাদিস, ছোট ছোট গোনাহগুলো জমতে জমতে মানুষকে ধ্বংস করে। মুসনাদ আহমদ ২৮০৮। ৬. পরনিন্দা, গীবত করা। বন্ধুদের আড্ডা, অফিস, এমনকি বাসায় বসেও মানুষের পেছনে কথা বলা। কুরআনে, তোমরা কেউ কারো গীবত করো না। তোমাদের কেউ কি মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? সূরা হুজুরাত আয়াত ১২। ৭. রাগ নিয়ন্ত্রণ না করা। অনেকে সামান্য ঘটনায় চিৎকার করে, গালিগালাজ করে, পরিবার ভোগে। হাদিস, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞেস করলেন, আমাকে উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাগ করো না। তিনি বারবার একই কথা বলেন, রাগ করো না। সহিহ বুখারী ৬১১৬। ৮. ঝগড়াবিবাদে অতিরিক্ত কথা বলা। তর্ক জিততে গিয়ে মিথ্যা বলা বা কঠিন ভাষা ব্যবহার করা সাধারণ বিষয়। হাদিস, যে ব্যক্তি সত্য হওয়া সত্ত্বেও তর্ক ত্যাগ করবে, তার জন্য জান্নাতের মাঝে একটি ঘরের গ্যারান্টি রয়েছে। আবু দাউদ ৪৮০০। ৯. হালাল হারাম খাবারের বিষয়ে গাফেলতি। আমরা যা খাই তার উৎস হালাল কিনা অনেকে তা যাচাই করেন না। হাদিস, নিশ্চয়ই হালাল পরিষ্কার ও হারাম পরিষ্কার। সহিহ মুসলিম ১৫৯৯। ১০. সময় নষ্ট করা ও আল্লাহকে ভুলে থাকা। অতিরিক্ত গেম, সিরিজ, সিনেমা দেখে মানুষ সময় নষ্ট করে, ইবাদত ভুলে যায়। কুরআনে, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত সেই সব ছাড়া যারা ঈমান আনে, সৎকর্ম করে। সূরা আসর আয়াত ১-৩। প্রিয় ভাই ও বোনেরা, আমরা ভুল করি কারণ আমরা মানুষ। কিন্তু ভুলকে ভুল হিসেবে স্বীকার করা এবং তা সংশোধনের চেষ্টা করা, এটাই একজন সত্যিকারের মুমিনের বৈশিষ্ট্য। আজ যে 10টি ভুলের কথা বললাম, এগুলো আমাদের প্রতিদিনের জীবনে এতই সাধারণ হয়ে গেছে যে অনেক সময় আমরা বুঝতেই পারি না সেগুলো কিভাবে আমাদের ঈমান, আমাদের সম্পর্ক এবং আমাদের হৃদয়কে ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু মনে রাখবেন, ইসলাম কঠিন হয়নি, ইসলাম আপনাকে সহজ করতে এসেছে। ইসলাম আপনার মনকে শান্তি দিতে এসেছে, পরিবারে ভালোবাসা ফিরিয়ে দিতে এসেছে, আপনাকে দুনিয়া ও আখিরাতে সম্মানিত করতে এসেছে। তাই আজ থেকেই নতুনভাবে শুরু করি, যা ভুল ছিল তা সংশোধন করার চেষ্টা করি। যে গোনাহ ছিল তার দিকে পা বাড়ানো বন্ধ করি।
যে ভালো কাজগুলো আমরা জানতাম সেগুলোকে জীবনের অংশ করে তুলি। আমাদের উচিত নামাজকে জীবনের প্রথম অগ্রাধিকার করা, পিতা মাতাকে সম্মান দেওয়া, সালাম প্রচার করা, জিহ্বাকে গীবত মিথ্যা থেকে রক্ষা করা, চোখকে হারাম থেকে বাঁচানো, সময়কে মূল্য দেওয়া এবং অন্তরকে আল্লাহর স্মরণে ভরিয়ে রাখা। কারণ দিনের শেষে দুনিয়া আমাদের কারোর নয়, কিন্তু আখিরাত আমাদের প্রত্যেকের জন্য চিরস্থায়ী হবে। আজকে করা দ্বিতীয় ছোট অপ্রতিষ্ঠিত একটি সৎকর্ম কালকে জান্নাতের দরজা খুলে দিতে পারে। আজকে ছেড়ে দেওয়া সামান্য একটি গোনাহ কালকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারে। আমরা যেন সেই মানুষ হই যারা ভুল করলে লজ্জা পায়, তাওবা করে ফিরে আসে আর আল্লাহর কাছে মাথা নত করে বলে, ইয়া আল্লাহ, আমি দুর্বল, কিন্তু আমি আপনারই বান্দা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, ভুলগুলো সংশোধন করার তাওফিক দিন আর দুনিয়া ও আখিরাতে সফলদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।